আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। গায়ানায় দুবাই ক্যাপিটালসের জার্সিতে সাকিব আল হাসানের আগুনে পারফরমেন্স আর পাল্লে কেলেতে হতাশায় ডুবিয়েছে বাংলাদেশ। আপনারা ঠিক যেই কথাগুলো শুনছিলেন, সাকিবের পুরনো কথাগুলো নতুন করে শোনানো হচ্ছিল জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। সাকিব আল হাসান সেই কানপুর টেস্টের সময় বলেছিলেন প্রয়োজনে তিনি টি20তে আবার ফিরতে পারেন, সেটা 2026 বিশ্বকাপে হতে পারে। বাংলাদেশের যে পারফরমেন্স, এখন কি আসলে সাকিব আল হাসানকে দরকার? এই কথাটা কিন্তু সামনে চলেই আসে। এই ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে, ব্যাটিং ডিপার্টমেন্ট আবারও যেভাবে হতাশ করেছে, সেটা কিন্তু এই ফরম্যাটে বাংলাদেশের দুর্দশা আরও একবার তুলে ধরেছে। শুরুর পাওয়ার প্লেটা বাংলাদেশ বেশ ভালো খেলেছে, মিডল ওভারে আজকে আবার ঠিক 62 রান, অর্থাৎ 10 ওভারে 62 রান করেছে। যারা ব্যাটিং করেছেন তাদের মধ্যে আসলে ইম্প্যাক্ট, ইন্টেন্ট কোনো কিছুই কিন্তু আসলে ছিল না। There is no doubt about the the intent of our boys. Like you see, Shamim went there, and first ball and second ball he played that reverse sweep for 6. I think the intent has to be there. So few of the people, as I said to you, I'm going to repeat my words again. I think when you're in, like as Mendes we discussed, if you're in as a batsman, especially in T20 cricket, you got to cash, you got to go big. They tried their level best. They were trying to hit the ball. See, like I think the bowlers, they bowl brilliant yorkers and slow one. I'm not defending them, but that's the reality. Sometimes they bowl well, so you got to acknowledge that. But I think having said that, like as we discuss again, we got to improve quickly as much as we can. When you're in as a set batsman, you got to take the game long. বাংলাদেশের হারের দিনে সাকিব আল হাসান ম্যাচ সেরা, 4টা উইকেট নিয়েছেন, 13 রান দিয়ে একটা মেইডেন 4 ওভার বল করে, আর ব্যাট হাতে তো দুর্দান্ত ছিলেন। 156 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, রান করেছেন 58, 37 বলে 58 রান। ঠিক সাকিব আল হাসান এই বয়সে যেই টি20 ক্রিকেটটা খেলছেন, হয়তো বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বাংলাদেশের যারা টি20 ফরম্যাটের ক্রিকেটার আছেন তাদের মধ্যে সেই টি20-র মেজাজটা একদমই দেখা যাচ্ছে না। একদিন দুদিন না, লম্বা সময় ধরে ঠিক সাকিব আল হাসান যেই জায়গাটা ছেড়ে দিয়ে গেছেন নতুন কিছু মুখ আসলে দেখার জন্য, সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটে কতটুকু দেখা যাচ্ছে। সামনেই যেহেতু বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে বাংলাদেশ কি আসলে এই টি20 ফরম্যাটে রাইট ট্র্যাকে আছে? এই সিরিজেই বা আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? এখনো কি আসলে সিরিজ জয়ের স্বপ্ন দেখেন বাংলাদেশের স্পিন কোচ? Cricket and crimes. Crime is a very bad word, my friend. It's sometimes, as I said, they were trying their level best. So like as a coach, you can see, like they were looking to hit every ball, and they're disappointed of that. But having said that, remember what happened? They were 4 overs, 80 runs, and we still have a great comeback. If we just had a 170 runs on a board, what will be the situation? Just imagine that. So I'm not saying, as this brother asked this question, like what we have to do, we have to believe and we have to move on as fast as we can, and those people can actually win cricket matches basically. ম্যাচ শেষে স্কোরবোর্ডটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ কিংবা ক্রিকেটারদেরকে আফসোসে পড়াচ্ছে। রানটা যদি 154 না হয়ে আরও 30টা রান বা 25টা রান বেশি হতো, তাহলে হয়তো বা ম্যাচের সিনারিওটা অন্যরকম হতে পারত। টি20 ফরম্যাট বা যে কোনো ফরম্যাটে বাংলাদেশের এই আফসোসটা কিন্তু সবসময়ই দেখা যায়। অর্থাৎ ম্যাচ শেষ হয়, তারপর সেই 20-25 রানের একটা আফসোস আমরা দেখতে পাই বা শুনতে পাই। সেই আফসোসটা আসলে কবে শেষ হবে? বাংলাদেশ আসলে কবে টি20-র মেজাজে খেলতে পারবে? টি20-তে কোন ধরনের স্ট্র্যাটেজিতে বা প্ল্যানিংয়ে আসলে খেলতে হয় সেটা কবে বুঝবে? কিংবা ব্যাটিংয়ে আসলে বাংলাদেশের যে দুর্বলতাটা, অর্থাৎ ঠিক পাওয়ার প্লেতে ভালো করলে মিডল ওভারে ভালো করে না, আবার একেবারে শেষের দিকে গিয়ে ভালো করলে পাওয়ার প্লেতে আসলে ইনিংসটা বাংলাদেশের একেবারে শেষ হয়ে যায়। এরকম একটা অবস্থা থেকে যদি বাংলাদেশকে ব্যাক করতে হয়, তাহলে একটা দল হয়ে খেলতে হবে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশকে খুব দ্রুতই আসলে ছন্দ ফিরে পেতে হবে। সবচেয়ে বেশি দরকার ক্যাপ্টেনের ছন্দটা ফিরে পাওয়া, দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। নাহিয়ান বিন জাসিম, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা।